মসজিদে শিশুদের সামনে নিয়ে দাঁড়ালে অনেকেই সরাসরি বাধা প্রদান করে বলেন নামাজ হবে না, অথচ খতিব সাহেব মিম্বরে বসে বয়ান করছেন, বাধা প্রদান করছেন না। মাসআলাটা আসলে কি? হুজুর বাধা দেন না, অনেক মুসল্লি বাধা দেন। এই প্রশ্ন খুব দরকারি প্রশ্ন। দেখবেন যে আগুনের চাইতে অনেক বেশি গরম। আগুনের চাইতে অনেক বেশি গরম না? হুজুর বাধা দেয় না, কিন্তু অনেক মুসল্লি আছে, উনি বড় হুজুর, বাচ্চারা ডিস্টার্ব করলে চিৎকার করে ওঠে। খুব ভালো করে শুনে রাখেন, মুসলমানদের মসজিদে ছোট বাচ্চাদের ডিস্টার্বকে সহ্য করতে হবে। মুসলমানদের মসজিদে ছোট বাচ্চাদের ডিস্টার্ব সহ্য করতে হবে, কারণ আজকের বাচ্চা আগামীর মুসল্লি, আজকের শিশু আগামী দিনের, তাকে মসজিদে আসার অভ্যাস করতে হবে কি হবে না? বিশেষ করে যখন বয়স 6-7 হয়ে যাবে, ভালো মন্দ বুঝতে শিখবে, তখন সে অবশ্যই বাবার সাথে মসজিদে আসবে, একটু আধটু ডিস্টার্ব করবে, দৌড়াদৌড়ি করবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে বাচ্চাকে ধমক দিবেন না। বেশি সীমালঙ্ঘন করলে বাচ্চার বাপকে, বড় ভাইকে, যার সাথে আসছে তাকে আলাদা করে ডেকে নিয়ে, বাচ্চার সামনে না। আমি একবার এক লোককে ধরছি, বাচ্চার সামনে বাচ্চার বাপরে 3-4 জন মিলে হামলে পড়ছে। হ্যাঁ, তুমি বাচ্চা নিয়ে মসজিদে আসছো। ওই বাচ্চা মনে করতেছে, আয় আরে আমার বাপ যে কত বড় অপরাধ করছে, এই ভুল আর জীবনে করা যাবে না, আর জীবনে করা যাবে না। ভাইরা আমার, এই মূর্খতার কারণে আমি তখন যে তাদেরকে বলেছি পিঠে হাত দিয়ে, যে আপনারা যে কাজটা করলেন, এই লোকটার বাচ্চাকে তিনি সামলান নাই, লাগামহীন ভাবে ছেড়ে দিয়েছেন, বেশি সীমা লঙ্ঘন করে ফেলছেন। চাইলে তিনি একটু কন্ট্রোল করার চেষ্টা করতে পারতেন, এটুকুও করেন নাই। আপনি তাকে আলাদা বুঝান যে ভাই, মানুষের নামাজে মনোযোগ যেন নষ্ট না হয়, একটু চেষ্টা করবেন নিয়ন্ত্রণ করার, নিজের পাশে দাঁড় করাবেন। এবং নামাজের কাতারের মধ্যে বাচ্চাদেরকে অবশ্যই দাঁড় করানো যাবে, বিশেষ করে তারা যে দুষ্টামি করবে পিছনে গিয়ে, সেটা থেকে বাঁচানোর